সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো। আর দেখতে পাচ্ছ তোমরা আমি সাইডে কিন্তু রেডি। আর আমি ওখানে যাবো রিসেপশনের মধ্যে। তো যার রিসেপশনে যাবো এবং কার রিসেপশনে যেতেছি সব কিছু তোমরা লোকে শেয়ার করুম ভিডিওর মাধ্যমে। তোমরা সবটা ভিডিও দেখো, তাইলেই জানতে পারবা। আর আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তারপর কিন্তু আমি বসে দৌড়িয়ে বাসরপুতের বাড়ি বলতে যার রিসেপশন হে আমার ডাকে কাকি, তারপরে সূত্রে হে আমার বাসরপুত। আচ্ছা যাই হোক, হের আজকে রিসেপশন আমি এই বসে আমি কিন্তু দৌড়ে যেতেছি বউ দেখতাম, কিন্তু দৌড়ে দেখি প্যান্ডেল আর প্যান্ডেল দেখতে দেখতে গিয়ে কিন্তু পাইলেছি ডিজে শো থেকে আই বসে আয়া গেছে দুই তালা গিয়ে দিই বউ রেডি। কিন্তু বউ ওইদিকে দাঁড়িয়ে মোবাইল দিতেছে, এদিকে আমার ফ্রেন্ড ফটো নিয়ে ব্যস্ত, হের মতো পোজ দিয়ে ফটো তুলতেছে, এই যে ফ্রেন্ড ব্যস্ত। তারপর বউ ওইদিকে ব্যস্ত দেখেছি, আমিও দাঁড়িয়েছি কি করুম, গিফট তো আর ফ্রেন্ডারে দিলে হইতো না, যেহেতু বউ রিসেপশন খাইতে আইছি বউ দিতে লাগবো। তারপর দেখতেছি আমার টিমটা আইসে, বলতে আমার ছোট্ট ভাই তারা যে টিমটা ছোট্ট ভাই বাসরপুর তারা যে টিমটা তারা আইসে, তারা লোকে তারা একটু আমি একটু সময় কাটাইতেছি, তারা লোক একটু ভিডিও করলাম। এই যে সব বাসরপুর ভাই সব আমরা এই সব মানে ছোট্ট মোট্ট মানুষের সবই এটির লোকে আমি বেশিরভাগ কোনো সময় টময় কাটে আর জেনে যাই এটিরে গিয়ে দেখা পাই। তারপর আমি আর আমার জামাই ফটো তুললাম, আমি আর আমার আরেক ফ্রেন্ড ফটো তুললাম, আমি আর আমার এক ফ্রেন্ডে এই ফ্রেন্ডে কিন্তু অনেকটি ফটো তুলছি। তারপর কিন্তু গেলাম আমি সিঙ্গেল ফটো তুলতাম, সিঙ্গেল ফটো তুললে কিন্তু ফাইনালি সুযোগ পাইলেছি বউর লোকে ফটো তোলার লাগে, কারণ তখন তো আসতো এত ভিড়, বউর লোকে ফটো তোলার মতো অবস্থা নাই। তারপরে পাইলাম মেকআপ স্টুডেন্ট মানে আমার এই একটা ছোট্ট বোন, হের লোকে ফটো তুললাম, তুললে আবার কিছু গ্রুপ ফটো তুললাম, মানে ফটো এত সুন্দর মেকআপ করে গেছি, ফটো না তুললে হয়, ফটো না তুললে কোনো মতে হয়তোই না, তার লেগে যেন ফটো তুলতেছে ফটো যাতে কমতি না থাকে, এতে মোবাইল স্টোর ফুল হয়ে যায়, এতে অসুবিধা নেই, ফটোর কমতি থাকতো না মোটের মাঠ। তারপরে গেল কিন্তু আমার বাবা গিয়ে গিফট দিয়ে এলো, গিফট দেওয়ার পরে কিন্তু তার হাতে দিয়েছে, একটু দুষ্টামি করতেছে। তারপর গেলাম আমি গিফট দিতাম, কিন্তু আমার জীবনে এই প্রথম আমার এত বড় নমস্কার কেউ করছে। হ্যাঁ যদিও আমার বিয়ে মানে হের বিয়ের আগে গিয়ে আমার চিনা, তারপর ওখানে হয়ে গেছে বাসরপুতের বউ আমার, আমি কিন্তু তারা কাকি শাশুড়ি উমাকু মানা যাই, বুঝতে পারছো তো। আচ্ছা যাই হোক, কিছু দুষ্টামি করলাম, কাকি শাশুড়ি আর যাই ফ্রেন্ডলিতে আমরা চলাফেরা করি, এটি সবচেয়ে বড়, আমরা একজন আদর করি, দেখতে পারি এন্টেনা দেখতে পারাম, এটি অনেক কিছু। আর তারপরে কিন্তু তারা গিফটটা খুললে খুলছে পরে কিন্তু বৌমা গিফটটা চাইতেছিল, আর তারা লোক একটু শয়তানি করতেছিল, আমি একটু দুষ্টামি করতেছিলাম। তারপরে কিন্তু গেলাম আবার ফটো শ্যুটের মধ্যে, মানে তারা ফটো তুলবো। এরপরে দেখলাম আমার বান্ধবী কইলাম হাই বেবি, বান্ধবী কিন্তু হাই বেবি, বান্ধবী লোকের শয়তানি করলাম করে সেটা গেলাম আবারও ফটো পড়বো সাইডে কিন্তু গেলাম একটা রোমান্টিক সিন দেখা লেগা, রোমান্টিক সিন কিন্তু শালি বউরে ঘুরাইয়া তারপর দিয়ে দিল জিজুর হাতে, জিজু কিন্তু ঘুরাই একটা রোমান্টিক পোজ দিল, আর এটা দেখে আমি না ভিডিও করে পারলামই না। তারপর গেলাম আস্তে আস্তে ডিজে শোর সামনে গিয়ে সবাই নাচানাচি করতেছে, আমার মন তো তখন উড়ু আমিও নাচুম, কিন্তু মন উড়ে গেলো হতো না, আমি তখন পরে গেছি শাড়ি, আমি জানি একটু নাচতে পেরে জমকা শাড়ি ফেস দিয়ে শিওর মিস তাই, তার লেগে আমার এত সুন্দর মেকআপটা জলঞ্জলি না দিয়ে না নাচানাচি করলে সুন্দর দেখায় বললাম, দেখায় কিন্তু আবারও দেখতেছি আমি এত গরমে গিয়ে ঘামতাছি, এত মেকআপ করেও যদি ঘামি কি কেমনটা লাগে, আর ঘামতাম নাই বা কি, আমার তো অয়েলি স্কিন, এটাও মানতে লাগবো। তারপরে কিন্তু একটু ছোট ডংমং কইরা গেলাম ভাত খেতাম কি দিয়ে আমার বোন জামাই আর আমার জামাই মিললে এক চেহারা রাখছে আমার লেগা, বুঝছেন তো ভালোবাসাটা আসলে কতটুকু তারা আমার ভালোবাসে। তারপর তারা লয়ে কিন্তু বয়ে গেলাম ভাত খেতে বয়ে কিন্তু সবটা পরিবেশ তোমরা লোকে শেয়ার করলাম। তারপর ভিডিও কিন্তু থাকতেছে এতটুকুই, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমরা একটু সাপোর্টের আমার ওখানে খুব 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 প্রয়োজন।